সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। যুক্ত হয়েছি কুমিরা গুপ্তছড়া ফেরিঘাটের গুপ্তছড়া প্রান্ত থেকে। আজ ফেরি কপোতাক্ষ প্রথমে ছেড়ে আসে বাঁশবাড়িয়া থেকে সকাল 11টায়, এরপরে এসে কিন্তু সন্দীপ প্রান্ত থেকে চলে যায়। এরপরে কিন্তু আবার ছেড়ে যায় বাঁশবাড়ির উদ্দেশ্যে। সেখানে জোয়ার থাকার কারণে কিন্তু সময় মতো গাড়ি এবং যাত্রীদের নামাতে পারেননি। এরপরে কিন্তু প্রায় 6টার পর প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে এই ফেরিটি ছেড়ে আসে সন্দীপ প্রান্তর উদ্দেশ্যে। তো একটু আগেই কিন্তু ফেরি থেকে যে গাড়িগুলো ছিল, যাত্রী ছিল, তারা নেমে এসেছে। এখন সন্দীপ প্রান্ত থেকে যারা চট্টগ্রাম উদ্দেশ্যে যাবেন দেখতে পাচ্ছেন বিশেষ করে বাইকের একটা বিশাল বহর, শত শত বাইক তারা চট্টগ্রামের পথে রওনা হয়েছেন। এর পিছনে কিন্তু রয়েছে অন্যান্য যানবাহন, প্রাইভেট কার থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের একটা আমরা দেখতে পাচ্ছি। তো সন্দীপবাসীর স্বপ্নের সেই ফেরি এটি বাস্তবায়িত হচ্ছে। বেশ কিছু সীমাবদ্ধতা আছে। আজকে আমরা সন্দীপ সংঘের মাধ্যমে ফেরি কপোতাক্ষের মাসার থেকে তথ্য নিয়ে আমরা জানিয়েছিলাম যে বাঁশবাড়িয়া ঘাট থেকে বেলা 11টায় এবং সন্দীপ প্রান্ত থেকে বিকেল 5টায় ছেড়ে যাবে। তবে সেটি বিভিন্ন যানবাহনে যাবে এবং ঠিকভাবে পানি সরে নেওয়া যাওয়া, জোয়ার বেড়ে যাওয়ায় কিন্তু এটার ব্যত্যয় ঘটেছে। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু বিকেলেই যাওয়ার জন্য ফেরির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো আরেকটি কথা, আমরা যে বিষয়টি বেশ ভালো লাগছে যে ফেরি রাত্রেও চলাচল করতে পারবে। এটি আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, কিন্তু রাত্রের 20 মিনিট আগে ফেরিটি এসছে। তো বুঝতে পাচ্ছেন পুরো রাতেই কিন্তু তারা সন্দ্বীপের ঘাটে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সবাইকে অভিনন্দন জানাই। কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সন্দীপবাসীর সে আবেগ, ভালোবাসা, অনুভূতির জায়গা থেকে আমরা যুক্ত হয়েছি। আমরা প্রত্যাশা করি যে সীমাবদ্ধতাগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন রাস্তার একটা বিশাল সীমাবদ্ধতা, কাদা, মাটি, পানি সব কিছু মিলে বেশ কষ্ট হচ্ছে। বিভিন্ন যানবাহনগুলো অনেক সময় আটকে যাচ্ছে। অপরদিকে জোয়ারেরও একটা কিন্তু বিশাল প্রভাব আছে। সেটি হচ্ছে জোয়ার বেড়ে গেলে অনেক সময় ফেরি থেকে যাত্রী নামতে পারে না, উঠতে পারে না। তো এখন পরীক্ষামূলকভাবে আছে। আমরা চাইব যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে সন্দীপবাসীকে নির্বিঘ্নে যাতায়াতের সুব্যবস্থা করে দেবেন। আমরা সন্দীপবাসী যুগ যুগ জনম ধরে আমরা দুর্ভোগে ছিলাম, কষ্টে ছিলাম। আমরা আশা করব আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় উপদেষ্টা রয়েছেন, সন্দীপের কৃতি সন্তান, সন্দীপের গর্ব, সন্দীপের অহংকার, যিনি সন্দীপকে উন্নয়নের জন্য, তার মায়ের ভূমিকে উন্নয়ন করার জন্য তিনি কিন্তু নিরলসভাবে কাজ করেছেন। ইতিমধ্যে সন্দীপবাসী সেটি বুঝতে পেরেছেন। আমরা মাননীয় উপদেষ্টার কাছ থেকে, মাননীয় উপদেষ্টা সহ সন্দীপ নিয়ে যারা ভাবেন তাদের কাছে আমরা প্রত্যাশা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ বাবারা রয়েছে, মা বোনরা রয়েছে, তারা ফেরির পথে ফেরিতে যাওয়ার জন্য রওনা হয়েছেন। তো এখনো পর্যন্ত আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে পারছি না যে ফেরিটি এখন ছেড়ে যাবে কি না। তবে যারা বাইক আছেন, বিভিন্ন যানবাহন নিয়ে এসছেন, তারা কিন্তু ফেরির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল ঢাকা আরিচা ঘাট, যেখানে যাত্রীদের হুড়াহুড়ি, যানবাহনের চাপ এই রাত্রে দিনে সবসময় হয়ে থাকে, সেটি আজকে এখানে দেখে আমার কাছে বেশ ভালো লাগছে। আসলে সমস্যা আসবে, সমাধানের ব্যবস্থা নিতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির হর্ন, এটি যেন সন্দীপবাসীর স্বপ্ন। হর্ন বাজিয়ে তারা চট্টগ্রামে যাবে, চট্টগ্রাম থেকে আসবে, আর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? এখনো পর্যন্ত জানি না। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে
ফেরি কখন চলাচল করবে সেটি আমরা সন্দ্বীপ সংযোগের মাধ্যমে জানাবো আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে আমরা সন্দ্বীপ সংযোগ কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দেখে আমাদের সাথে থাকবেন। যাই হোক, আরেকটি কথা বলে রাখি, আমরা আপনাদেরকে যে তথ্যটা দিই সেটি ফেরির মাস্টারের সাথে কথা বলে। তো বুঝতে পারছেন সন্দ্বীপের যে প্রতিকূল পরিস্থিতি, জোয়ার বেড়ে গেলেই কোনো সময় যাত্রীরা নামতে পারে না। তবে আমি একটা বিষয় লক্ষ্য করলাম এখানে, যে বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, তারপরেও তাদের মধ্যে কিন্তু সেই হতাশা, ক্লান্তি নেই। তাদের যে স্বপ্নের ফেরি বাস্তবায়ন হচ্ছে, স্বপ্নের ফেরি দিয়ে যাতায়াত করতে পারছে, তার জন্য কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই হতাশা, ক্লান্তি নেই। এটি নিঃসন্দেহে একটা পজিটিভ দিক। সন্দ্বীপবাসী এই ফেরি সার্ভিসকে তারা বেশ ভালোভাবে নিয়েছেন। তারা দীর্ঘদিনের যে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা সেটি কিন্তু থেকে মুক্তির একমাত্র পথ মনে করছেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যানবাহনে করে যাত্রীরা উঠছে। এরপরে গাড়ি ছাড়া যে সমস্ত যাত্রীরা আছেন। ভালো আছি, কেমন আছো? গাড়ি ছাড়া যে সমস্ত যাত্রীরা আছেন, হ্যাঁ যাই হোক, দেখতে পাচ্ছেন বিশাল একটা মানুষের চাপ, মানুষের স্রোত, এটি যেন সাগর থেকে মহাসাগরের রূপ নিতেছে। একেবারে হুন্ডা চালিয়ে, বাইক চালিয়ে চলে যাচ্ছেন। এটি কিন্তু বেশ একটা আনন্দ ঘন পরিবেশ। সন্দ্বীপবাসীর স্বপ্নের যাত্রা, সন্দ্বীপবাসীর এই যাত্রা আমরা যুক্ত রয়েছে এই মুহূর্তে ফেরিঘাট থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা মাস্টার সাথে কথা বলে আমরা আপনাদেরকে আগামীকালকের যে ফেরি সার্ভিস আছে সেটি আপডেট জানানোর চেষ্টা করব। আমার সাথে অনেকে দেশ বিভাগ থেকে অনেকে যুক্ত রয়েছেন, আমরা সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সন্দ্বীপবাসীর স্বপ্ন, সন্দ্বীপবাসীর ভালোবাসার সেই স্বপ্নের স্থান থেকে যুক্ত রয়েছে আমি ফসিউল আলম। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সন্দ্বীপবাসীর অগ্রযাত্রায় আমরা সবাই একসাথে একভাবে কাজ করব। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই ফেরি সার্ভিসকে কার্যকর করার জন্য আমরা কাজ করব। আমরা মনে রাখবো প্রত্যেকে যা দেখি সন্দেহের মানুষ ভোগান্তি বাড়ি গেছে। কিরকম ভোগান্তি? হচ্ছট কাদা ছড়ি যাই তো। এটা তো এখন মানে এটা পরীক্ষামূলক। পরীক্ষামূলক হলে তো হবে না। আপনার পরীক্ষামূলক মানে এটা বড় বড় গাড়িতে কাজ করব, মানে এটা যে সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করব। যে গাড়িগুলো আসতে আছে বড় বড়, রোডটা দরকার বড়, 1 বাই 1 করতে হবে। আপনি দাবি, এটা দাবি অবশ্যই থাকতে হবে। দেখতে পাচ্ছেন, আপনার কি দাবি? আমাদের দাবি, আমাদের রোডটা ঠিক করতে হবে। আমাদের রোডগুলোতে ঠিক নাই, যে গাড়িগুলো আসতেছে উঁচু করতে হবে, রোডগুলো আরো বড় করতে হবে। বড় বড় গাড়ি এগুলো আরো উঁচু করতে হবে। এখানে কাদা ছড়তে হয়, এখন মহিলারা অনেক কাদা ছড়ি ছড়ি যাইতে হয়। আপনার দাবি কি? ওরা যেরকম বলছে ওটি আর কি, সবাই তো একই দাবি। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছে, আমরা সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সন্দ্বীপ সংযোগ লাইভ থেকে আমরা আছি খুব বাজে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই দূর কয়টা সবাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা পরীক্ষামূলক চলতেছে, তারপরেও ভালো সার্ভিস, জোয়ার যদি উঠানামা না করে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেই আরিসা ঘাটের যে ফিল, সেটি আমার কাছে অনুভব হচ্ছে। এখানে ঢাকা সহ বিভিন্ন ঘাটের, বড় বড় ঘাটে ফেরি সার্ভিসের যে ফিল, সেটি আমি অনুভব করছি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমাদের স্বপ্নের সেই ফেরি সার্ভিসের প্রান্ত থেকে। সন্দ্বীপবাসীর ভালোবাসার স্থান, ভালোবাসার সার্ভিস এগিয়ে যাবে বিভিন্ন সীমাবদ্ধতাকে সমাধান করে। এই ফেরি সার্ভিসের কার্যক্রম যুগ যুগ ধরে এগিয়ে নিয়ে যাবে আমাদের সন্দ্বীপকে, এটা আমরা প্রত্যাশা রাখি। যাই হোক, এই যে সীমাবদ্ধতার কথা কিছু বলতে হয়,
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোয়ার এবং কাদার কারণে কিন্তু চলাচলের অনেকই কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যাত্রীদের গাড়িদের ভিড়, অনেকে অনেকভাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন সন্দ্বীপ সংযোগে, আমরা সবাইকে অভিনন্দন জানাই। যাই হোক, আমরা চেয়েছিলাম ফেরির জায়গাতে যাওয়ার জন্য, তবে সেখানে যে বিষয়টি আমরা কাদার কারণেই হয়তো বা জুতো ফুটে আটকে যাবে, তাই আমরা যেতে পারছি না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে বেশ খুশি লাগছে যে রাতের বেলাও কিন্তু ফেরি সার্ভিস দেওয়া সম্ভব। তো আমি অনুরোধ করব যারা কর্তৃপক্ষ আছে, রাত্রে দুইবার, অর্থাৎ রাতে যদি চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, সন্দ্বীপ থেকে চট্টগ্রাম এবং দিনের সন্দ্বীপ থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, এই 4টি ট্রিপ দিলে কিন্তু সন্দ্বীপবাসীর যাতায়াতের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সে স্বপ্নের গাড়ি, যেগুলো দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের গাড়ি দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সন্দ্বীপের মানুষের স্বপ্ন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আরও একবার অভিনন্দন জানাই সন্দ্বীপ সংযোগে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছেন যাত্রীদের ভিড়, যাত্রীদের অবস্থান, আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই। বেশ কিছু শিপ উঠেছে, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যাত্রা করছে যাত্রীরা। ওটা এখনো পর্যন্ত আমি নিশ্চিত না। হ্যাঁ, সন্দ্বীপ সংযোগ, জি জি জি। এটা তার কাদা না? হ্যাঁ, ভিতরে কাদা যাবো না না, এটা না, আমি একটু মার্শাল কথা করছি, একটু ছাড়বো না ছাড়বো তাহলে তো। হ্যাঁ, এখানে ফল টুল উঠুন যাবেন না, দেখি স্যার গাড়ি এখানে উঠতে নেই স্যার। ভাই কেমন আছেন? এই অটোওয়ালা ভাই কিনি দেবেন না গো ভাই, গাড়ির জমি কিনি ফেরিত। আইন যাচ্ছি তার মতো, যান 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 যান, অন্ধকার তো দেখা যেত না এখন। এই ভাই 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 ধরুন তো ভাই, হাঁড়ি চলে যান, হাঁড়ি চলে যান, হাঁড়ি চলে যান, হাঁড়ি চলে যান, হাঁড়ি চলে যান। এ ভাইজান, আপনার হুন্ডা দিক কিনে ফেরে দূর যাবো না, কিন্তু কাদা আছে সম্ভব আপনি নিজে। আচ্ছা, কিন্তু তো শুক্র না তো।